আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 70 নম্বর পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। একটি বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 625 জন। বছরের শুরুতে আরও 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে অঙ্কটির সমাধান দেখো। এখানে মূল বইয়ে আছে বিদ্যালয়ে শিক্ষার্থী কতজন ছিল, 625 জন, এবং নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে কতজন, 275 জন। তো আগে যে শিক্ষার্থী ছিল, এখন যে শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, দুইটা আমরা যোগ করব। 5 এবং 5 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে 1, 7 আর 1 8, উপরে আছে 2, 10, 10-এর 0 হাতে আছে 1, 2 আর 1 3, 6 আর 3 9, তাহলে 900 জন। বর্তমানে মোট শিক্ষার্থী আছে 900 জন। শিক্ষার্থী চলে গেল, তাহলে বিদ্যালয় থেকে শিক্ষার্থী চলে গিয়েছিল কতজন, 35 জন। তাহলে এই 35 আর আমাদের মূল যে শিক্ষার্থী আছে সেটার থেকে আমরা বিয়োগ করব, তাহলে আমাদের বর্তমান যে শিক্ষার্থী কতজন আছে সেটা পাওয়া যাবে। তো এটা বিয়োগ করলে 5, এখানে আছে 0, মনে মনে 1 ধরলে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, 3 আর 1 4, এখানে আছে 10, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, হাতে আছে 1, 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, 865 জন। আমাদের প্রশ্নে বলেছে এর গাণিতিক সমাধান করতে। তো আমরা গাণিতিক বাক্যের সমাধানটি এরকম করব। 625 জন শিক্ষার্থী মোট ছিল এবং 275 জন শিক্ষার্থী আরও ভর্তি হয়েছে এবং 35 জন শিক্ষার্থী চলে গেছে। তাহলে যে শিক্ষার্থী ছিল এবং যে শিক্ষার্থী ভর্তি হয়েছে দুইটা যোগ করলে আমাদের বর্তমান শিক্ষার্থী পাওয়া যাবে এবং সেটা থেকে আমাদের যে শিক্ষার্থী চলে গেল সেটা বিয়োগ করলে উত্তর বের হয়ে যাবে। তাহলে উত্তরটি হবে 865 জন। তাহলে আমরা অঙ্কটি বুঝতে পেরেছি নিশ্চয়। এখানে শিক্ষার্থী আছে 625 জন এবং ভর্তি হয়েছে 275 জন এবং এটা যোগ করলে 900 জন এবং শিক্ষার্থী চলে গেল, যে 900 জন মূল শিক্ষার্থী ছিল সেটা থেকে আমাদের যে শিক্ষার্থী চলে গেছে সেটা বিয়োগ করলে আমরা অঙ্কটির উত্তর পেয়ে যাব। ধন্যবাদ। 2 নম্বর অঙ্কের সমাধান। ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনল। তার কাছে আর কত টাকা রইল? এখানে ঝুমার 250 টাকা আছে, তার বাবা তাকে আরও 150 টাকা দিয়েছে। তাহলে ঝুমা তা থেকে 230 টাকা দিয়ে একটি বই কিনলো এবং তার কাছে এখন আর কত টাকা অবশিষ্ট রইল। দেখো এই অঙ্কটির সমাধান। ঝুমার কাছে টাকা আছে 250 টাকা, তার বাবা তাকে দিল 150 টাকা। তাহলে তার কাছে এখন মোট আছে 0 0 0 5 এবং 5 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে 1, 1 আর 1 2, উপরে আছে 2, 2 আর 2 4, তাহলে 400 টাকা। তার কাছে এখন মোট আছে 400 টাকা এবং ঝুমা বই কিনলো 230 টাকা দিয়ে। তাহলে তার কাছে এখন কত টাকা রইল? তাহলে আমরা তার কাছে মূল যে টাকাটি আছে সেটা থেকে সে যে বই কিনেছে বা খরচ করেছে যে টাকাটি, সেইটি বিয়োগ করলে আমরা উত্তরটি পাবো। তো এখানে বিয়োগটি দেখো, 0 এবং 0 0 3 এবং এখানে আছে 0, তার মানে মনে মনে সামনে 1 ধরে নিলে হবে 10, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর হাতে আছে 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, তাহলে
70 টাকা। উত্তর 170 টাকা। তো তার কাছে ঝুমার কাছে এখন অবশিষ্ট আছে 170 টাকা। তো এটাই এই অঙ্কের উত্তর। ধন্যবাদ। 3 নম্বর অঙ্ক, দুইটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? দুইটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? এখানে দুইটি সংখ্যার যোগফল দিয়েছে 840, যার একটি সংখ্যা দিয়েছে 527। অপর যে সংখ্যাটি, সেই সংখ্যাটি এখানে আমাদেরকে বের করতে হবে। দেখো, আমরা যে দুইটি সংখ্যা ছিল সে দুইটি সংখ্যার যোগফল 840 আগে লিখে নিয়েছি। তারপরে যে অপর একটি সংখ্যা দিয়ে দিয়েছে 527, সেইটি বসাবো। বসানোর পরে আমাদের অপর যে সংখ্যাটি উত্তর সেইটি বেরোবে। সেইটি বের করার জন্য আমরা এটা দুইটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করব। উপরে আছে 0, এখানে মনে মনে 1 ধরে নেব। 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3, হাতে আছে 1, 2 আর 1 3, উপরে আছে 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, এবং 5 থেকে 8 বিয়োগ করলে হবে 3, তাহলে 313। অপর সংখ্যাটি 313, উত্তর 313। তাহলে দুইটি সংখ্যার যোগফল 840, একটি সংখ্যা 513 আর অপর সংখ্যাটি 313। তাহলে 527 এবং 527 এবং 323 এই দুইটি সংখ্যার যোগফল হচ্ছে